ইউনিট 9 আমরা এর আগে ইউনিট 8 পর্যন্ত শেষ করছি, এখন ইউনিট 9। আমাদের বুকসের নেম কি? বুকসের নেম হলো দ্য গ্রামার ট্রেন, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন 1। এটা ক্লাস 1-এর জন্য, ক্লাস 1-এর জন্য। ওকে, দেখো ক্লাস 1 এবং 2 এর বাচ্চারাও এটা প্র্যাকটিস করতে পারে। এখানে অনেক ইজিভাবে সব বিষয়গুলো বলা হয়েছে। ইন, অন, আপ, ডাউন, আন্ডার, বিহাইন্ড, বিটুইন, প্রিপোজিশনস নাম্বার। এটা হলো ইউনিট 9। ইন, অন, আপ, বিটুইন, ডাউন, আন্ডার, বিহাইন্ড এটসেট্রা, এগুলো প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ওকে, আমরা প্রথমে আগে বুঝি যে আসলে প্রিপোজিশনটা কি। এ প্রিপোজিশন অলওয়েজ টেক্স এ নাউন অর এ প্রোনাউন আফটার ইট। ওকে, এ প্রিপোজিশন অলওয়েজ টেক্স এ নাউন অর প্রোনাউন আফটার ইট। হ্যাঁ, প্রিপোজিশনটা হলো যেটা অলওয়েজ টেক্স এ নাউন অর প্রোনাউন, নাউন অর এ প্রোনাউন আফটার ইট। ওকে, প্রিপোজিশন দেখো যেমন ইন, অন, এগুলো কিন্তু প্রিপোজিশন। আমরা ইন অনটা কোথায় ইউজ করি? যেমন দেখো বক্সের ভিতরে কি আছে? মাউস আছে। আমরা যখন এটা ভিতরে আছে, মাউস ভিতরে থাকলে আমরা ইন ইউজ করব। দেখো দ্য মাউস ইজ ইন দ্য কাপবোর্ড, দ্য মাউস ইজ ইন দ্য কাপবোর্ড। দেখো মাউসটা কোথায় আছে? টেবিলের উপরে আছে, তার সে একদম উপরে তার শরীর লেগে আছে, হ্যাঁ, টেবিলের সঙ্গে। সেজন্য কী হবে? দ্য মাউস সিটস অন দ্য টেবল, দ্য মাউস সিটস অন দ্য টেবল। ওকে, দেখো দ্য মাউস রানস আপ দ্য ক্লক, যখন সে উপরে যাবে, উপরের ক্লকের উপরে উঠতেছে তখন রানস আপ হবে। আবার দ্য মাউস রানস ডাউন, যখন ক্লক থেকে নিচে নামতেছে দ্য মাউস রানস ডাউন দ্য ক্লক। ওকে, দেখো মাউস, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে, চেয়ারের নিচে বসে আছে, এই জন্য দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য চেয়ার, যেখানে চেয়ার তাকে কোনো লাগেনি এবং সোজা চেয়ারের নিচে, সিটিং আন্ডার। তাহলে কোনো কিছু চেয়ারের নিচে যখন কোনো কিছু নিচে হবে, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য চেয়ার, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, এরকম হবে। ওকে, সিটিং আন্ডার যখন নিচে হবে তখন আন্ডার। দ্য মাউস ইজ হাইডিং বিহাইন্ড দ্য বুকস, হাইডিং বিহাইন্ড দ্য বুকস, কোথায়? বইয়ের পিছনে, যখন পেছনে হবে, পেছনে সে কী করছে? হাইড হয়ে আছে, হাইডিং বিহাইন্ড দ্য বুকস, অর্থাৎ পেছনে যখন আছে, বুকসের পেছনে, তখন বিহাইন্ড ইউজ হবে, বিহাইন্ড। ওকে, দ্য ক্যাট ইজ নাও সিটিং বিটুইন দ্য চেয়ার অ্যান্ড দ্য কাপবোর্ড। দেখো দুইটা কাপবোর্ড এবং চেয়ারের মাঝখানে অবস্থিত, মাঝখানে ক্যাটটা বসে আছে, এজন্য সিটিং কী হবে? বিটুইন দ্য চেয়ার অ্যান্ড দ্য কাপবোর্ড, বিটুইন দ্য চেয়ার অ্যান্ড দ্য কাপবোর্ড। ওকে, বিটুইন দ্য চেয়ার অ্যান্ড কাপবোর্ড, দুটার মাঝামাঝি সে অবস্থান করতেছে। দ্য ওয়ার্ডস এখানে ইন, অন, আপ, ডাউন, আন্ডার, বিহাইন্ড, বিটুইন, এগুলো আমাদেরকে কি বলে? এগুলো টেল আস অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য ক্যাট অ্যান্ড মাউস, এগুলো টেল আস অ্যাবাউট দ্য পজিশন, মানে সাবজেক্টের পজিশনটা বোঝায়। ওয়ার্ডস টেল আস অ্যাবাউট দ্য পজিশন অফ এ পার্সন, অ্যানিমেল অর থিংস আর কল্ড পজিশন ওয়ার্ডস অর প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা যে বললাম প্রিপোজিশন আসলে কি, প্রিপোজিশন কাকে বলে, মানে যে ওয়ার্ডসগুলো কি টেল আস অ্যাবাউট দ্য পজিশন অফ এ পার্সন, অ্যানিমেল অর থিংস আর কল্ড পজিশন ওয়ার্ডস অর প্রিপোজিশন। প্রিপোজিশনকে পজিশন ওয়ার্ডস আর প্রিপোজিশন বলা হয়, যেগুলো কি করে? যেগুলো টেল আস অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য কি পার্সন, অ্যানিমেলস অর থিংস। ওকে, দেখো এনে কি আছে? সার্কল দ্য পজিশন ওয়ার্ডস ইন দ্য প্যারাগ্রাফ বিলো। এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, দেখো প্যারাগ্রাফ থেকে কি করতে হবে? প্যারাগ্রাফের থেকে আমাদের পজিশন ওয়ার্ডসগুলো সার্কল দিতে হবে, প্রিপোজিশনগুলো। যেমন দেখো আশিপাস রুম ওয়াজ ভেরি নিট অ্যান্ড ক্লিন, হার বুকস, তাহলে এখানে কী হবে? না এখানে পজিশন ওয়ার্ড আছে? নো, এই সেন্টেন্সে নেই। হার বুকস ওয়ার অন দ্য টেবল, অন দ্য টেবিল, তাহলে তার বইগুলো টেবিলের উপর আছে। অনটা হলো এখানে পজিশন ওয়ার্ডস অর প্রিপোজিশন। দ্য টেবিল ওয়াজ বিটুইন আশিপাস বেড অ্যান্ড দ্য ওয়াল, দুটার মাঝামাঝি আছে, ওয়াল এবং বেডের মাঝামাঝি টেবিল, তাহলে বিটুইন। দ্য কার্টেন্স হ্যাং ডাউন, দ্য কার্টেন্স হ্যাং ডাউন ফ্রম দ্য উইন্ডো, মানে জানালার মধ্যে পর্দা ঝুলানো আছে, নিচের দিকে ঝুলানো আছে। ডাউন, হ্যাং ডাউন, ডাউন ইজ এ প্রিপোজিশন বা পজিশন ওয়ার্ড। ককরোচ ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য কার্টেন্স, কার্টেন্সের পিছনে ককরোচ নিজেকে হাইড করে রেখেছিল, হ্যাঁ, বিহাইন্ড পেছনে। সাডেনলি ইট ফ্লেউ ডাউন দ্য উইন্ডো অ্যান্ড ফেল অন দ্য বেড, হঠাৎ করে এটা কী হলো? ডাউন, সাডেনলি ইট ফ্লিউ ডাউন, উড়ে নিচে আসলো এবং বিছানার উপরে পড়লো, হ্যাঁ। দেন ইট ওয়াকড অন আসিফা, এটা আসিফার দিকে হেঁটে আসা শুরু করলো। অন, শি স্ক্রিমড আউট অ্যান্ড হাইড আন্ডার হার বেড, এবং সে বেডের নিচে ঢুকালো। আন্ডার, আউট, ডাউন, অন, বিহাইন্ড, অন, ডাউন, অন,
বিটুইন, এগুলোই হলো পজিশন ওয়ার্ডস অর প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা প্রিপোজিশন কী শিখলাম? প্রিপোজিশন শিখলাম ওয়ার্ডস দ্য টেল আস অ্যাবাউট দ্য পজিশন অফ এ পারসন, অ্যানিমেল অর থিংস আর কল্ড প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন দেখো, এবার এদিকে দেখো আরেকটা পিকচার দেওয়া আছে এবং পিকচার থেকে রাইট প্রিপোজিশনগুলো নিয়ে বক্সটা পূরণ, এখানে দেওয়া আছে বক্সে, এখান থেকে এই যে এখানে ব্লাঙ্কসটা ফিলিং করতে হবে। দেখো, ফ্রম দ্য বক্স ফর দ্য ব্লাঙ্কস, দ্য ইন, অন, আন্ডার, বিহাইন্ড, আপ, ডাউন, বিটুইন, এগুলো দেওয়া আছে। এখানে একটা পিকচার দেওয়া আছে। ইট ইজ সানি ডে, দ্য সান ইজ হাই, কি হাই আপ দ্য স্কাই, আকাশের উপরে আছে। দ্য সান ইজ হাই আপ দ্য স্কাই। হ্যাঁ, there is a tree in the garden, in দেখছো, Alice is sleeping under the tree, a parrot sit on its branch, okay, দেখো, a rabbit hide behind the tree, hides behind the tree, গাছের পিছনে। The book that Alice is reading is between the rabbit and her, the parrot drops a twig down the tree, Alice wakes up surprised, okay, wakes up। দেখো এখানে কি আছে, লেটস রিভাইজ, আমরা রিভার্স করবো। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মার্ক দ্য কলামস, দেন রাইট ডাউন দ্য সেন্টেন্স ইন স্পেস গিভেন বিলো। হ্যাঁ, কিটা দেখো, রজত কি করছে, মেক্স এ ফানি ফেস, মাই মাদার কুকস টেস্টি ফুড, দিস আমব্রেলা ইজ ব্ল্যাক ইন কালার, দ্য স্কাই কি হবে, লুকস ক্লিয়ার, ওকে। তাহলে এখানে কি করতে বলছে, রাইট ডাউন দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভেন বিলো। আমরা তো এই সেন্টেন্সটা এখানে রজত মেক্স এ ফানি ফেস, এখান থেকে আমরা এটা করলাম, ম্যাচিং করলাম এবং এখানে লিখলাম। এরপর আমরা কি করব, ফাইন্ড আউট দ্য নেমিং ওয়ার্ডস, এখান থেকে নেমিং ওয়ার্ডসগুলো আমরা খুঁজে বের করবো। কি রজত, আমব্রেলা, মাদার, স্কাই, এগুলোই নেমিং ওয়ার্ডস। ওকে, এবার আমরা এখানে এবার কি করতে বলছে, ফোর্থ সেন্টেন্সের মধ্যে ডুইং ওয়ার্ডস কোনগুলো? ডুইং ওয়ার্ডস হলো যে মেক্স, কুকস, লুকস অ্যান্ড ইস। ওকে, তারপরে এই সেন্টেন্সগুলোর মধ্যে তোমাকে অ্যাডজেক্টিভ, ডেসক্রাইবিং ওয়ার্ড কোনগুলো? দেখো, ডেসক্রাইবিং ওয়ার্ড কোনগুলো এই সেন্টেন্সের মধ্যে? দেখো, এই সেন্টেন্সে আমরা কী বললাম, ডুইং ওয়ার্ডস বা ভার্ব বের করলাম, নেমিং ওয়ার্ডস বা সাবজেক্ট বের করলাম, নেমিং ওয়ার্ডস বা নাউন, যেটা দিয়ে শুরু হয় সেন্টেন্স সেটাকে সাবজেক্ট বলা হয়। আমরা নেমিং ওয়ার্ডস হলো নাউন, রজত, মাদার, আমব্রেলা, স্কাই, এগুলো হলো নেমিং ওয়ার্ডস। আবার আমরা কী বের করলাম, আমরা ডুইং ওয়ার্ডস যেগুলো ভার্ব, যেমন ইজ, লুকস, কুকস, মেক্স, এগুলো ভার্ব বের করলাম। এবার আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড, ব্ল্যাক, এটা হলো যে ক্লিয়ার, হ্যাঁ, টেস্টি, ফানি, এগুলো হলো তোমার কি বলে, এগুলো হলো ডেসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আমরা পরের চ্যাপ্টার পড়বো। পরের চ্যাপ্টার কী আছে, পরের পেজে দেখা যাচ্ছে স্যারকে এখানে একটা গল্প আছে, লিটল রেড রাইডিং হুড। হ্যাঁ, লিটল রেড রাইডিং হুড হলো একটা গল্প। এই গল্প থেকে, স্টোরি থেকে আমরা এখানে ব্লাঙ্কস দেওয়া আছে, এখানে আমরা স্টোরিটা এখানে ইন, অন, আন্ডার, বিহাইন্ড, আপ, ডাউন এবং বিটুইন প্রিপোজিশন দিয়ে পূরণ করব। আমরা কি বুঝছি প্রিপোজিশনগুলো? ইন, অন, আন্ডার, বিহাইন্ড, আপ, ডাউন অ্যান্ড বিটুইন কোথায় বসে? আমরা ইন বসে কোথায়? যখন ভিতরে কোনো কিছু হয় তখন ইন বসে, যখন উপরে যায় রানস আপ তখন আপ বসে, যখন টেবিলের উপরে লেগে থাকে তখন সেখানে অন বসে, যখন নিচের দিকে নামে তখন ডাউন, এবং নিচে বসে আছে চেয়ারের নিচে, কোনো কিছুর নিচে, তাহলে কি হয়? আন্ডার হয়, আন্ডার। আবার কোনো কিছুর পিছনে হলে বিহাইন্ড, এবং দুটার মাঝামাঝি হলে কি হয়? বিটুইন। ওকে, তাহলে আমরা যেটা পড়তেছি, লিটল রেড রাইডিং হুড লিভড ইন এ লিটল হাউস নিয়ার দ্য ফরেস্ট। ওকে, নিয়ার দ্য ফরেস্ট উইথ হার মাদার। ওয়ান ডে অ্যাজ she was playing, her mother called her. She told Red Riding Hood to go to her grandma's house and put the basket of food
অন দ্য টেবল, ওকে, টেবিলের উপর ফুড রেখে আসতে বললো, অন দ্য টেবিল। রেড রিডিং হুড টুক দ্য গ্রিন পথ ইন দ্য ফরেস্ট বিটুইন বিগ ট্রির পাশ দিয়ে, হ্যাঁ, এ উল্ফ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য বুশেস স হার, ইট ওয়াজ হাংরি অ্যান্ড ওয়ান্টেড টু ইট হার, ওকে। দেখো, স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ট্রি, বিহাইন্ড দ্য বুশেস মানে জঙ্গলের আড়ালে লুকিয়েছিল, বিহাইন্ড জঙ্গলের আড়ালে, বিহাইন্ড, অ্যান্ড ওয়ান্টেড টু ইট লিটল গার্ল ডিড নট সি দ্য উলফ হিডিং বিহাইন্ড দ্য টল গ্রাস অ্যান্ড বুশেস। অনেক ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে থাকা উল্ফকে এই লিটল বেবি রেড রিডিং হুড দেখে নাই। দ্য উলফ স হার মেনি টাইমস অ্যাট হার গ্র্যান্ডমাস হাউস, নেকড়ে তাকে অনেকবার গ্র্যান্ডমাস হাউসে দেখেছে। ইট র্যান ফাস্ট অ্যান্ড ওয়েন্ট টু গ্র্যান্ডমাস হাউস বিফোর হার, তার আগেই সে দৌড়ে গ্র্যান্ডমার হাউসে গেল। ইট অ্যাট আপ দ্য গ্র্যান্ডমা, সে গ্র্যান্ডমাকে খেয়ে ফেললো। অ্যান্ড লে অন হার বেড, এবং তার বেডে শুয়ে পড়লো। অন হার বেড, তার বিছানার উপরে শুয়ে পড়লো, এই জন্য অন ইউজ হয়েছে। অন হার বেড, আন্ডার হার কুইল্ট, কুইল্ট মানে কি, কাঁথা বা কম্বল, কম্বলের নিচে লুকিয়ে থাকলো, আন্ডার, তা সেজন্য এখানে আন্ডার। দ্য লিটল রেড রিস্ট গ্র্যান্ডমাস হাউস অ্যান্ড ওয়েন্ট ইন, এবং সে ভিতরে গেল, গ্র্যান্ডমাস হাউসে পৌঁছে ভিতরে গেল। শি কল্ড, গ্র্যান্ডমা গেট আপ অ্যান্ড সি হোয়াট আই হ্যাভ ব্রট ফর ইউ, গ্র্যান্ডমা ওঠো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। জাস্ট দেন দ্য উলফ জাম্প ডাউন দ্য বেড, আর তখনই সঙ্গে সঙ্গে উল্ফটার কি বিছানার নিচে লাফিয়ে নামলো, ডাউন বিছানার নিচে নামার জন্য ডাউন দ্য বেড। দ্য গার্ল স্টার্টেড স্ক্রেমিং অ্যান্ড দেন র্যান টু দ্য কাপবোর্ড টু হাইড ইন ইট, এবং সে ভয় পেয়ে গেল, ছোট্ট মেয়েটি ভয় পেয়ে গেল এবং দৌড়ে কাপবোর্ডের ভিতরে নিজেকে লুকিয়ে রাখলো। কাপবোর্ডের ভিতরে সেজন্য ইন ব্যবহৃত হয়েছে, ওকে। দেখো, দেয়ার ওয়াজ এ উড কাটার ইন দ্য ফরেস্ট, হ্যাঁ, একটা উড কাটার কাঠুরিয়ে ছিল বনের মধ্যে, বনের ভিতরে ছিল। বিহাইন্ড দ্য হাউস, তার বাসার পিছনেই। হি হেয়ার দ্য লাউড স্ক্রিম অ্যান্ড র্যান টু দ্য হাউস, সে চিৎকার শুনলো এবং দৌড়ে বাসায় আসলো। হি হিট দ্য উলফ উইথ হিজ অ্যাক্স অ্যান্ড কিল ইট, সে তার অ্যাক্স দিয়ে নেকড়েকে কী করলো, আঘাত করলো এবং মেরে ফেললো। দাস হি সেভ দ্য লিটল রেড রিডিং হুড, তারপর সে এভাবে লিটল রেড রিডিং হুডকে রক্ষা করলো। লিটল রেড রিডিং হুড সে থ্যাংক ইউ উড কাটার, ওকে। দেখো, আমরা এটা পড়লাম, আমরা প্রিপোজিশন পড়লাম, তাহলে আমরা কী কী পড়লাম, ইন, অন, আন্ডার, বিহাইন্ড, আপ, ডাউন অ্যান্ড বিটুইন। ইন কখন হবে, কোনো কিছুর ভিতরে হলে ইন হবে, কোনো কিছুর উপরে হলে অন, কোনো কিছুর নিচে হলে আন্ডার, কোনো কিছুর পিছনে হলো বিহাইন্ড, কোনো কিছু লাফিয়ে ওঠা বা উপরের দিকে যাওয়া হলো আপ, নিচের দিকে হলো ডাউন, অ্যান্ড দুটার মাঝখানে হলে বিটুইন, ওকে। তোমরা তাহলে প্রিপোজিশন চ্যাপ্টারটা ভালো করে পড়ো, যেগুলো সমস্যা কমেন্টে